এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আলোকে কিছু এগ্রিমেন্টও সাইন হবে। ওইখানে ফোকাসটা ছিল, মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ। দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনারা জানেন মালয়েশিয়ার ইকোনমি ইজ বুমিং, তাদের কোম্পানিগুলো অনেক বড়, তার মধ্যে বড় বড় যেগুলো কোম্পানি আছে যেমন ওদের প্রোটন হোল্ডিংস আছে, ওদের যে স্টেট, এটা সভারেন স্টেট ফান্ড, যেটা খাজানা আছে, খাজানা পরে ওদের পেট্রোনাস, ওদের যেটা স্টেট ওন যেটা পেট্রোলিয়াম কোম্পানি আছে, তাদের সাথে অনেকগুলো এদেরকে যারা চিফ এক্সিকিউটিভ তাদের সাথে ওনার কথা হবে। এবং ওইখানে মালয়েশিয়ায় 13 তারিখে একটা বিজনেস কনফারেন্সে 13 তারিখে বিজনেস উনি ওইখানে বক্তৃতা করবেন 12 তারিখে, সরি। আর 13 তারিখে উনাকে একটা মালয়েশিয়ার যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া, তার তরফ থেকে স্যারকে একটা অনারারি ডিগ্রি দেওয়া হবে। এবং ওই অনুষ্ঠানে আমরা আশা করছি আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার যিনি প্রাইম মিনিস্টার, উনি থাকবেন। এবং মালয়েশিয়ার একজন সুলতান, আপনি জানেন মালয়েশিয়ার যে সুলতান যিনি কিং হন, এটা একটা রোটেশন বেসিস হয়, প্রভিন্সিয়াল যারা সুলতান তারাই একসময় যে কিং হন, তো একজন সুলতান থাকবেন। এছাড়া ওনার মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের সাথে 12 তারিখে একটা বাইলেটারাল মিটিং আছে, সেটাও আমাদের জন্য খুবই ক্রুশিয়াল। তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং সামনে আমরা মনে করছি যে, এবং ওইখানে আমাদের আনঅফিসিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলো এই সফরে এই বিষয়ে মানে ইট উইল বি লুক ইনটু। তো আমরা আশা করছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ সফর এবং খুব একটা সফর হবে। এবং এটার উপরে যে ডিটেলটা আমি আমাদের ডিজিপিডি উইং শাহ আসিফ রহমানকে বলবো, উনি এটার বিস্তারিত বলতেন। ধন্যবাদ শ্রদ্ধেয় প্রেস সচিব মহোদয়কে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী 11 থেকে 13 আগস্ট 2025 আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক সরকারি সফর উপলক্ষে গমন করবে। তো সেই উপলক্ষে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 11 থেকে 13 আগস্ট 2025 তারিখে মালয়েশিয়া সরকারি সফর করবেন। এই সফরে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করবেন। উক্ত প্রতিনিধি দলে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ উপদেষ্টা, বিশেষদূত এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার অন্তর্ভুক্ত রয়েছে। এর সাথে আপনার বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান স্যারও সাথে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন। সফরের প্রথম দিনই আগামী 11 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনারের মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে, স্বাগত জানানো হবে। এবং সেখানে মালয়েশিয়ার মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে তার হোম মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সাইফুদ্দিন ইসমাইল ওনাকে স্বাগত জানাবেন। পরের দিন 12 আগস্ট 2025 পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরপরই উভয় সরকার প্রধানের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের বৈঠক এবং তাদের সমঝোতার স্মারক স্বাক্ষরিত হবে। আমি এখন আপনাদেরকে যে যে সংশ্লিষ্ট বিষয়ে সমঝোতার স্মারক স্বাক্ষরিত হবে সেগুলো পড়ে শোনাচ্ছি। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন FBCCI এবং NCCIM এর মধ্যে, তাছাড়া BMCCI ও মালয়েশীয় প্রতিষ্ঠান MIMOS এর মধ্যে সহযোগিতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS
এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ISIS এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুদেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সরকার প্রধান তথা মাননীয় প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম সমঝোতা স্মারক স্বাক্ষর এবং নোট বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। প্রেস সচিব মহোদয় বলেছেন যে আগামী 12 আগস্ট 2025 দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে। এখানে একটি সংবাদ সম্মেলন ও মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানে একটি রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। একই দিন বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টা একটি ব্যবসায়িক ফোরাম অর্থাৎ বিজনেস ফোরাম অংশগ্রহণ করবেন এবং এর পরপরই মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মত বিনিময় সভায় অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, অধিক সংখ্যক পেশাদারীদের প্রফেশনালস নিয়োগ, শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণের বিষয়সমূহ গুরুত্বের সাথে আলোচনা করা হবে। সফরের তৃতীয় দিনে 13 আগস্ট 2025 মাননীয় প্রধান উপদেষ্টা ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া সংক্ষেপে UKM এর চ্যান্সেলর এবং নেগেরি সেম্বিলান প্রদেশের মহামান্য রাজা তুয়াংকু মুহরিজ ইবনি আল মারবু তুয়াংকু মুনাউইর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। অতঃপর ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া মাননীয় প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন। এরপর মাননীয় প্রধান উপদেষ্টা একই ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি স্মারক বক্তৃতা প্রদান করবেন। মাননীয় প্রধান উপদেষ্টার সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ অর্থাৎ পিপল টু পিপল কন্ট্যাক্ট সহ বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এ সফরে বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP এগ্রিমেন্টে যোগদানের আবেদন জোরালোভাবে তুলে ধরা হবে। এছাড়াও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হবে। মালয়েশিয়ার সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক একটি নতুন পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে। আমরা আশাবাদী এই সফর দুই ভাতৃপ্রতিম দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আরো সুদৃঢ় করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এমনি খাজানার যিনি চিফ এক্সিকিউটিভ তার সাথে যে মিটিংটা খুবই ওইটা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটি স্পেসিফিক আলোচনা হবে। আর একটা বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে আমরা তাদেরকে আহ্বান করব যে আমাদের ডিপ সি ফিশিং এ তারা যাতে ইনভেস্ট করে, যাতে কোনো জয়েন্ট ভেঞ্চার এক্সপ্লোরেশন করা যায় কিনা। আপনারা জানেন আমাদের যে ফিশিংটা হয় এটা জাস্ট আমাদের যে সমুদ্র যে আছে তার সমুদ্রের 40-50 কিলোমিটারের মধ্যেই আমরা ইলিশ মাছ বা অন্যান্য সামুদ্রিক মাছ আহরণ করি। ডিপ সি ফিশিংটা আমাদের তেমন একটা হয়ই না। অথচ আমাদের যে পুরো সমুদ্র টেরিটরি এটা প্রায় 2,10,000 স্কোয়ার কিলোমিটার, যা বাংলাদেশের যে আয়তন তার থেকে অনেক বেশি, প্রায় 60,000 স্কোয়ার কিলোমিটার বেশি আয়তন। তো এই জায়গাটা প্রফেসর ইউনূস এখানে স্ট্রেস দিতে চাচ্ছেন যে যাতে আমাদের ডিপ সি ফিশিংটা আমরা যাতে খুব এক্সপ্লোর করতে পারি। এবং এখানে এর আগে উনি জাপান সফরে এটা নিয়ে অনেক কথা বলেছেন। এবারের মালয়েশিয়া সফরেও মালয়েশিয়ার যে খাজানা ওদের যেটা সভারেন স্টেট ফান্ড তাদের সাথে এই বিষয়ে আলাপ হবে। আর প্রোটন হোল্ডিং, আপনি জানেন প্রোটন বাংলাদেশে ওরা কার প্রডিউস করে, কার ম্যানুফ্যাকচার করে। তো প্রোটন হোল্ডিংস প্রচুর ওরা ইভিতে ইনভেস্ট করছে, ইলেকট্রিক ভেহিকলস।
তো আমরা চাবো যে তাদের সাথে এইখানেও যাতে বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকলস প্রডিউস ম্যানুফ্যাকচার করা যায় কিনা, বা করলেও কীরকম আমরা সহযোগিতা করতে পারি, বা জয়েন্ট ভেঞ্চার কীভাবে এক্সপ্লোর করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। অন্যান্য যারা আছেন, এই যে আগে এখন যে রবি যে মালিক এক্সিয়াটা, তারও চিফ এক্সিকিউটিভের সাথে কথা হবে। আর ওইখানে যারা যাচ্ছেন, আমাদের যে জ্বালানি খনিজ উপদেষ্টা, ওনার সাথে আলাদা পেট্রোনাসের চেয়ারম্যানের মিটিং হবে। আমাদের যে প্রবাসী মন্ত্রণালয়ের যিনি অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল, ওনার সাথে তাদের যারা ওভারসিজ রিক্রুটমেন্ট এবং তাদের যে রিক্রুটমেন্ট দেখেন তাদের সাথে মিটিং আছে। এছাড়া আমাদের বিডার যে এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী, উনি এই যে অনেকগুলো বিজনেস মিটের এই বিজনেস যে কনফারেন্স হবে সেখানে বক্তব্য রাখবেন। এটা খুবই আমরা একটা 2 দিনের খুব আমরা বলছি যে খুব অ্যাকশন প্যাকড একটা ট্যুর, এবং আমরা আশা করছি এটা খুব সফল হবে। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে মোহন, আমি একাত্তরে কাজ করি। আমি দুটি বিষয় জানতে চাচ্ছিলাম। একটি হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে থেকে মালয়েশিয়ায় প্রচুর ছেলে মেয়ে পড়তে যায়, কিন্তু যেটা হয় যে তাদের অনেক ক্ষেত্রে তাদের যে যেটা হাই এন্ড স্কিল জবের ক্ষেত্রে তাদের রিক্রুটমেন্টটা তেমন একটা হয় না। তো আমরা এই বিষয়টা নিয়েও আলোচনা হবে। আপনি জানেন মালয়েশিয়া কিন্তু সেমিকন্ডাক্টরে ওয়ান অফ দ্য মানে খুব বুমিং একটা কান্ট্রি, যেখানে প্রচুর সেমিকন্ডাক্টর, ওদেরকে টেন্স অফ বিলিয়নস অফ ডলার সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং ওদের প্রতি বছর ওদের সেমিকন্ডাক্টর সেক্টরেই ইঞ্জিনিয়ার লাগছে হচ্ছে 5 থেকে 6 হাজার। তো আমরা যদি আমাদের এখান থেকে যারা ওইখানে পড়তে যাচ্ছেন তারা যদি গ্র্যাজুয়েশন করে ওইখানে এই চাকরিগুলো পেতে পারেন, সেই বিষয়টা নিয়েও আলাপ হবে, এবং বাংলাদেশেতে কিভাবে আমরা স্কিল লেবার ওইখানে পাঠাতে পারি। মালয়েশিয়ার যেগুলো এই যে সেমিকন্ডাক্টর সহ যেগুলো হাই স্কিল লেবার ইন্টেন্সিভ, হাই স্কিল যেগুলো লেবার লাগে, সে ওয়ার্কার লাগে সেই সমস্ত সেক্টরে। থ্যাংক ইউ। আমার নাম মোহন, আমি একাত্তরে কাজ করি। আমি প্রথমেই জানতে চাচ্ছিলাম এই যে শ্রমবাজার নিয়ে মূলত আপনারা খুব গুরুত্ব দিচ্ছেন। এখানে বারবার দেখি যে মালয়েশিয়ার যে শ্রমবাজার, সেখানে সিন্ডিকেটে আমিন সকল একটি চক্রের নাম আসে, যাদের চোখে আসলে শ্রমবাজার চালু হওয়ার পরেও বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে যায়। সেই বিষয়গুলো আসলে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে সম্প্রতি আমাদের দেশের কয়েকজনকে তারা জঙ্গি সন্দেহে যে আটক করলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে কিনা, এই জিনিসগুলো একটা সমাধান আসবে কিনা। মালয়েশিয়ান অফিসিয়ালদের সাথে অলমোস্ট সব বিষয় নিয়ে আলোচনা হবে। আর ওইখানে এই যে প্রথম প্রশ্নটা যেটা বললেন সেটা অনেকটা স্ট্রাকচারাল ইস্যু, এখানে অনেক বিষয় এখানে ইনভলভ। তো সেটা নিয়ে আমরা কিন্তু অনেক সিরিয়াসলি, এটা ডক্টর আসিফ নজরুল প্রথম থেকে এটা নিয়ে লেগে আছেন, এবং এটা নিয়ে আমরা আশা করছি সামনে আরো আমরা একটু এটা আরো একটা বেটার জায়গায় যাবে। আমি আলাউদ্দিন আলিফ কালুরা পত্রিকা থেকে বলছিলাম। ওই যে মালয়েশিয়াতে শ্রমবাজারের কথা বলছিলাম। আচ্ছা, আর 2 দেশের যে পুলিশ চিফদের মধ্যে, পুলিশ সিনিয়র পুলিশ অফিসিয়ালদের মধ্যে এক ধরনের কন্ট্যাক্ট আমরা সেট আপ হয়েছে, ইস্টাবলিশ হয়েছে, এবং এর ফলে এখন থেকে মানে যে কোনো ধরনের এই যে ইনফরমেশনগুলো আসছে সেগুলো যাতে যাচাই বাছাই করা যায় এবং খুব দ্রুত ইনফরমেশন শেয়ার করা যায়, সেই বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে, এবং এটা আমরা ক্লোজলি 2টা দেশ কোঅপারেট করছে। জি ভাই, আমি আলাউদ্দিন আলী বলছিলাম কালবেলা পত্রিকা থেকে। কিছুদিন আগে গত এপ্রিল মাসে মালয়েশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশের প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টাকে একটা চিঠি দিয়েছেন। সেখানে ওনারা বলেছেন যে 2022 থেকে 2024 সাল পর্যন্ত যেসব শ্রমিক বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়েছে তাদের বিষয়ে মানি লন্ডারিং এবং মানব পাচার একটা মামলা হয়েছে। ওই বিষয়ে ওরা বলছে যে অপ্রমাণিত যেসব মামলা আছে বা অভিযোগ আছে সেগুলি প্রত্যাহার না করলে ওরা শ্রমবাজার নিয়ে ভবিষ্যতে আগাবে না। এই বিষয়টা কোনো অগ্রগতি আছে কিনা? এই বিষয়ে মাননীয় মন্ত্রী আমার মনে হয় উনি, কেননা এই চিঠিটা যেহেতু আমি দেখিনি বা আদৌ চিঠিটা এসছে কিনা আমি যেহেতু দেখিনি, উনি এই বিষয়ে বলতে পারবেন। আমার মনে হয় যে ওনার সাথে কথা বললে হি উইল রেসপন্ড, মানে আমাদের মাননীয় অ্যাডভাইজার এখানে রেসপন্ড করবে। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমরা বিগত সময়গুলোতে দেখেছি প্রধান উপদেষ্টা বা সরকার প্রধানের এই ধরনের কার্যগুলো
পররাষ্ট্র মন্ত্রণালয় হোস্ট করে থাকে, কারণ তাদের ওখানে কিছু তথ্য দেওয়া থাকে, সেখানে ইনপুট দেওয়া থাকে, সেই অনুযায়ী হয়ে থাকে। সেটি প্রধান উপদেষ্টার কার্যালয় শিফট হওয়ার কোন বিশেষ কারণ আছে কিনা সেটি একটু জানতে চাচ্ছিলাম। আরেকটা জানতে চাচ্ছিলাম, মালয়েশিয়ার 5 জন অভিযুক্ত আছে এবং তাদের বিচারিক কার্যক্রম চলছে আইএস অভিযুক্ত হওয়ার কারণে এবং সন্দেহ হওয়ার কারণে কিছুটা প্রমাণ পাওয়া গেছে, তার জন্য বিচারিক কার্যক্রম চলছে। আমি জানতে চাচ্ছিলাম যে এই মালয়েশিয়ার 5 জন আইএস অভিযুক্ত হওয়ার পর অ্যারেস্ট হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত তিনি প্রধান উপদেষ্টার কাছে গেছেন এবং সেখানে তিনি জঙ্গিবাদ উত্থান নিয়ে মন্থন দেখিয়েছেন, যেটি আপনি প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন। দুটোকে কানেক্টেড কিনা? প্রথম কথা হচ্ছে যে আপনি যে মাননীয় ওই পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রেস কনফারেন্স, ওনারা তো ওনাদের মতো প্রেস কনফারেন্স করছেন, সবসময় করছেন। এটা এমন না যে আমরা করছি বলে ওনারা করছেন না, এরকম কিন্তু ঘটনা এই কিছুদিন আগেও হচ্ছেন। আমাদের মাননীয় পররাষ্ট্র অ্যাডভাইজার করছেন, মাঝে মধ্যে আমাদের সেক্রেটারি মহোদয় করছেন। আর আপনারা যেটা দেখেন নাই, যেটা আপনি দেখেন নাই সেটা হচ্ছে গত 50 বছরে কয়টা প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করেছে, কয়জন করেছে দেখেছেন আপনি? যে একটা প্রেস সেক্রেটারি এসে প্রেস ইয়ে করেছে, এটা আমরা নতুন ভাবে, এটা নতুন একটা আমরা কমিউনিকেশনের নতুন ইয়ে আসছি। আপনার প্রতিদিন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি আমাদের মেম্বার হয়ে থাকেন, আমরা একের পর এক নিউজ আর ইয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের আগের যারা ছিলেন আপনি দেখেছেন কোনোদিন একটা প্রেস কনফারেন্স করতে? তো যেহেতু প্রেস এটা হলো চিফ অ্যাডভাইজারের ইস্যু, তো আমরা চিফ অ্যাডভাইজারের এখান থেকে আমরা এই প্রেস কনফারেন্স করছি। আর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় প্রেস কনফারেন্স করছেন, তারা বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করেন এবং আমাদের তরফ থেকে কোনো এমন বলা নাই যে আপনি এই প্রেস কনফারেন্স করবেন না, এটা কোনো ধরনের আমরা ইয়ে করি না। অনেক সময় একসাথে করলে জিনিসটা আরো বেটার হয়, সেই জন্য আমরা একসাথে করি, কিন্তু কোনো ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই যে না আপনি প্রেস কনফারেন্স করবেন না আমি করছি, এরকম কোনো কিছু কিন্তু না। আর আপনি যেটা বললেন যে প্রেস সেক্রেটারি, আপনি কত বছর, আপনি বোধহয় 15-20 বছর তো জার্নালিজম করছেন মনে হয়। হ্যাঁ, 24 ইয়ারে কবে কোন প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করছে বা ডেপুটি প্রেস সেক্রেটারি দেখেছেন? একদিন হয়নি। তো আমরা এটা করছি বিকজ এটাই আসলে বাইরে হয়, ওয়ার্ল্ড ওয়াইড এটাই হচ্ছে নর্ম। হ্যাঁ, আর ওই ইয়ের বিষয় হচ্ছে যে ওইটার বিষয়ে আপনি যেটা বললেন ওইটার সাথে এটা আমার মনে হয় না কোনো সম্পর্ক আছে। থ্যাংক ইউ। টেলিভিশন থেকে তো মালয়েশিয়ার শ্রমবাজারটা অনেকটা দাতো আমিনের হাতে জিম্মি বলে জানি আমরা। দাতো আমিনের সাথে ডিলে না গিয়ে বাংলাদেশের কোনো মানে রিক্রুটিং এজেন্সির পক্ষে মালয়েশিয়ার লোক পাঠানো সম্ভব হয় না। তো এই জায়গায় কোনো কিছু করা সম্ভব কিনা, এই বিষয়ে কোনো আলোচনা হবে কিনা? আমি এই বিষয়টা আসলে দাতো আমি ওনাকে অত ভালোভাবে চিনি না, আর আমার মনে হয় না এটা তো আমাদের দ্বিপাক্ষিক একটা বিষয়, মালয়েশিয়া আর বাংলাদেশের রিলেশনশিপের বিষয়। একটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের উপরে এটা ডিপেন্ডেন্ট, এটা আমি আপনার কথাটা নিতে পারলাম না। আমরা মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো, মালয়েশিয়া বাংলাদেশের থেকে প্রচুর শ্রমিক নিয়েছেন এবং আমরা আশা করছি সামনে মালয়েশিয়া আরো বাংলাদেশের থেকে শ্রমিক নেবেন এবং এর ফলে আমাদের যে এবং আমরা এখন যেটা এমফাসিস দিচ্ছি যাতে আমাদের বাংলাদেশ থেকে আরো স্কিল লেবার নেন এবং যারা বাংলাদেশের হয়ে ওইখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করেন তারাও যেন ওইখানে ওয়ার্ক অপরচুনিটি পান, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.